আজকের গল্প ধূর্ত শিয়াল এবং ছোট্ট লাল মুরগি। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের একটা ধূর্ত শিয়াল ও মুরগির গল্প শোনাবো। তাই পুরো গল্পটা শেষ অবধি মন দিয়ে দেখবে, কেউ কোথাও যাবে না কিন্তু। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। অনেকদিন আগে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট লাল মুরগি থাকতো। সে নিজের বসবাসের জন্য জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি বানিয়েছিল। সে এই বাড়িটাতে একাই থাকতো এবং নিজে সারাদিন তার বাড়ি পরিষ্কার করত। উনুনে আগুন জ্বালানোর জন্য সে প্রতিদিন সকালে জঙ্গলে কাঠ কুড়োতে বের হতো। মুরগিটার বাড়ি থেকে কিছুটা দূরে একটা সুড়ঙ্গের মধ্যে একটা শিয়াল থাকতো মায়ের সঙ্গে। যখন থেকে সেই ধূর্ত শিয়ালটা ওই লাল মুরগিকে দেখেছিল, ঠিক তখন থেকেই বিভিন্ন রকম ফন্দি খাটিয়ে লাল মুরগিটাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। মা, তুমি উনুন জেলে কিছুটা জল গরম করতে দাও। কেন বাবা? আজ আমরা জমিয়ে একটা লাল মুরগি দিয়ে আমাদের রাতের খাবার খাবো। তারপর সে জঙ্গলের মধ্যে ওই লাল মুরগির ঘরের কাছে গিয়ে গাছের পিছনে লুকিয়ে থাকলো। মুরগিটা রান্না করার জন্য জঙ্গল থেকে কাঠ আনতে যাওয়ার সময় গাছের আড়ালে লুকিয়ে থাকা শিয়ালটাকে লক্ষ্য করেনি আর ভুলবশত ঘরের দরজাটা খুলে রেখেই চলে যায়। সে ভাবেনি এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। মুরগিটা ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই ধূর্ত শিয়ালটা তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মধ্যে ঢুকে মুরগিটার ফিরে আসার জন্য সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে মুরগিটা জঙ্গল থেকে এক গোছা কাঠ নিয়ে তার বাসায় ফিরে আসে। ঘরে ঢোকা মাত্রই সে ধূর্ত শিয়ালটার সামনে পড়ে যায়। সে কখনো ভাবতেই পারেনি যে শিয়ালটা ঘরে ঢুকতে পারে। সে শিয়ালটার গায়ের ওপরে কাঠের বান্ডিলটা ছুঁড়ে দিয়ে উড়ে গিয়ে বাড়ির চালে বসে। সে জানতো শিয়াল উপরে উঠে তাকে ধরতে পারবে না। কতক্ষণই বা সেইভাবে চালের উপরে বসে থাকবে? তাকে তো নিচে নেমে আসতেই হবে। ধূর্ত শিয়াল, তুমি বাড়ি চলে যাও। সারাদিন এখানে অপেক্ষা করেও তোমার কোনো লাভ হবে না। তুমি আমায় ধরতেই পারবে না। তোমায় হাতের মুঠোয় না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। তোমার এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। চলে যাও। তুমি শুধু এবার দেখতে থাকো আমি কি করি। ধূর্ত শিয়াল হাতে করে একটা ব্যাগ নিয়ে এসে জালের উপরে যেখানে মুরগিটা বসেছিল ঠিক তার নিচে রেখে দেয়। সেই ব্যাগটার চারপাশে ঘোরাঘুরি করতে থাকে আর মুরগিটা ওই ঘরের চালে বসে ক্লান্ত হয়ে পড়ে। শিয়ালটা বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। ক্লান্ত হয়ে ফিরে গেলেই আমি পালাবো। কিন্তু তার ধারণা ভুল ছিল। শিয়ালটা সর্বদাই মুরগিটাকে তার ফাঁদে ফেলার চেষ্টা করছিল। শিয়াল ধীরে ধীরে তার ছোটার গতি বাড়ালো। ওই ব্যাগটার চারপাশে গোল করে দ্রুত ছুটতে লাগলো। লাল মুরগিটা বুঝতে পারছিল না ধূর্ত শিয়ালটা ঠিক কী করতে চাইছে। ধূর্ত শিয়ালটার কর্মকাণ্ড দেখার জন্য মুরগিটা উৎসুক হয়ে পড়ল। ঘরের চালের ধারে এসে শিয়ালটাকে ঝুঁকে দেখতে গিয়ে ছোট্ট লাল মুরগিটার মাথা ঘুরে যায়। অবশেষে নিজের ভর রাখতে না পেরে একেবারে সোজা নিচে রাখা শিয়ালের ব্যাগের মধ্যে পড়ে যায়। এরকমই একটা মুহূর্তের অপেক্ষা করছিল শিয়ালটা। মুরগিটা ব্যাগে পড়ে যাওয়া মাত্রই সে ব্যাগের মুখ বন্ধ করে দিল। আমি তো এইরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম। মুরগিটা তার ব্যাগের মধ্যে বন্দী হয়ে চুপ করে বসে রইল। সে মনে মনে শিয়ালের ওই ব্যাগের মুখটা খুলে বের হওয়ার উপায় খুঁজছিল। দুপুরের রোদে হাঁটতে হাঁটতে শিয়ালটা ক্লান্ত হয়ে পড়ল। সে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের ছায়া দেখতে পেল। সে ঠিক করলো ওই গাছের তলায় বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নেবে। সে এতটাই ক্লান্ত ছিল যে ব্যাগটা পাশে রেখে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এদিকে লাল মুরগিটা এরকমই মুহূর্তের অপেক্ষা করছিল। সে চুপিসারে ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এসে নিস্তব্ধে কয়েকটা পাথর কুড়িয়ে ব্যাগের মধ্যে রেখে দিল। তারপর চুপি চুপি দৌড়ে বাড়ি চলে গেল। এইসব ঘটনা ঘটার পরে অবশেষে শিয়ালের ঘুম ভাঙলে পাথর ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এই মুরগিটার অনেক মাংস হবে। আজ আমাদের রাতের খাবারটা আশা করি ভালোই হবে।
মা, আমি এই ব্যাগের মধ্যে ওই ছোট্ট লাল মুরগিটাকে ধরে এনেছি। জলটা কি গরম হয়ে গেছে? হ্যাঁ বাবা, জল গরম হয়ে গেছে। ধূর্ত লোভী শিয়ালটা না দেখে ফুটন্ত জলে পাথরগুলো ফেলে দিল। জলের মধ্যে পাথরগুলো পড়তেই শিয়াল এবং তার মায়ের গায়ে ফুটন্ত জল ছিটকে পড়ল, আর তারা দুজনেই মারা গেল। ততক্ষণে ছোট্ট লাল মুরগি তার ঘরে পৌঁছে গেছে। ধূর্ত শিয়ালটা আর কখনো ফিরে আসবে না এই ভেবে সে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তাহলে বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা নিলে? ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপরেই তা গড়ে ওঠে।